হ্যালো, গুড মর্নিং। আজকে হলো সানডে আর আমার দিদুন বাড়িতে আজকে আমাদের সেকেন্ড ডে। আমি আর সিস সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়ে বারান্দায় দাঁড়িয়ে একটু গল্প করছিলাম। আর ওয়েদারটা দেখো কি সুন্দর হয়ে রয়েছে, একদম ঝলমলে রোদ ফুটেছে। আর মা আর বাপি বেরিয়েছিল একটু কাজে। দেরি না করে আমি গেলাম চা করতে, আর সিস ততক্ষণে রুমগুলোকে ক্লিন করে নিচ্ছিল। আর দেখো, আমি কাজ করবো আর কোনো গন্ডগোল হবে না এমনটা তো হতেই পারে না। চা বানাতে গিয়ে মানে ঠিকই ছিল, কিন্তু চা ঢালতে গিয়ে আমার বেশ অনেকটা পরিমাণ চা কিন্তু পড়ে গিয়েছিল। যাই হোক, অল্প অল্প চা আমরা দুজনেই খেয়ে নিলাম বসে। আর ততক্ষণে কিন্তু মা বাপিও চলে এলো। আর আজকে সকালবেলা না মারা নিয়ে এসেছিল আসার সময় গরম গরম জিলিপি। সকালবেলা থেকে রোদ ঝলমলে আকাশ থাকলেও কিছুক্ষণ পর থেকেই কিন্তু শুরু হলো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি। আর এই ঠান্ডা ঠান্ডা বৃষ্টির ওয়েদারে কিন্তু তৈরি হচ্ছিল সানডে লাঞ্চের জন্য গরম গরম চিকেন কষা। আর আজকে চিকেন কষাটাতে না মা কিন্তু আলুও দিচ্ছে। আজকে সিস বানাচ্ছে একটা স্পেশাল প্রনের ফ্রাই, যেটা কিন্তু ফ্রাইড রাইস দিয়ে খাওয়া হবে। যাই হোক, এরপর আমি চলে গেলাম স্নান করতে। স্নান সেরে এসে দেখো মহাদেবকে এখানে জল ঢালছি। তারপরেই মা লাঞ্চ সার্ভ করে দিল। আর লাঞ্চে আজকে ছিল ফ্রাইড রাইস, সঙ্গে চিকেন কষা, তার সঙ্গে প্রন ফ্রাই, আর ছিল টমেটোর চাটনি। সব কিছু দিয়ে পেট পুড়ে সানডের লাঞ্চ সেরে নিয়ে আমরা একটুখানি ঘুমিয়ে পড়লাম। আর তারপর সন্ধ্যাবেলা ফ্রেশ হয়ে তৈরি হয়ে নিলাম, কারণ এবার তো যেতে হবে। এই ফ্ল্যাটে একজনের বেবি হয়েছে, সেই কারণেই তাকে গিফট করার জন্য কিন্তু এই বার্থ সেটটা কেনা হয়েছে। যাই হোক, বেশিক্ষণ আর দেরি না করে আমরা সমস্ত লাগেজ প্যাক করে রেডি হয়ে গেলাম। আর এখন চলে যাচ্ছি বাড়ি।